নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। বলেন নারায়ে তাকবীর, আল্লাহু আকবার, নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দো চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন না নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে প্রিয় নবীর দো চরণ। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। মা আমেনা বলেন সেদিন তিনটি পতাকা পূর্ব পশ্চিম কাবার সাথে দিয়েছিল দেখা। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগাই দু নয়ন। আসলেন নবী পোশাক পরা, সুরমা লাগাই দু নয়ন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন না নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে, নূর নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিল তারা। জান্নাত হতে হাওয়া আসিয়া মরিয়ম হাজেরা মিলাদুন নবী পালন করতে আসিল তারা। সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ, সবাই মিলে গাই গুণগান করিয়া নবীর শরণ। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। নারায়ে তাকবীর, আল্লাহু আকবার। বলেন না নারায়ে রিসালাত, ইয়া রাসূলুল্লাহ। দয়াল নবীর আগমনে, মায়ার নবীর আগমনে আনন্দিত ত্রিভুবন। উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ, উল্লাসে মাতিয়া ওঠে পেয়ে নবীর দো চরণ। 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু প্রত্যেকের কণ্ঠকে এরকম কণ্ঠ বানায়া দেন নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠটাকে এত মধুর কণ্ঠ বানিয়ে দিলেন। ও বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালাম কি করতেন জানেননি? সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত যখন করতেন, আর হযরত দাউদ আলাইহিস সালামের বাড়িটা ছিল সমুদ্রের পাড়ে, সমুদ্রের মাছগুলা আইসায় হযরত দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াতগুলা শুনতেন। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার এই 2 দিন তিনি কোরআন তেলাওয়াত খুব মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেন। ও বন্ধুরা, সোমবারে যখন কোরআন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা আইসায় ওই দাউদ আলাইহিস সালামের কণ্ঠগুলা কোরআন তেলাওয়াতগুলা শুনতেন শেষ পর্যন্ত। ওই সময় ওই যুগের লোকেরা ওই মাছগুলা যে আসতো, সমুদ্রের মাছগুলা তারা বান দিয়া এইভাবে আটকায়া ওই মাছগুলা ধরে ফেলতো। এই খবরটা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল। ও আল্লাহর নবী,
দাউদ আলাইহিস সালাম আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের সময় দেখা গেল সমুদ্রের মাছগুলা আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। ওই যুগে কিছু ওই সময় যারা মাছ ধরে তারা ওই মাছগুলাকে আটকিয়ে তারা পরের দিন তারা কি করলো, তারা মাছগুলাই ধরে ফেলো। এই কথা বলার সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাক দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা আজকে একটা মিটিং করব। মিটিংটা হলো কি জানুনি? এই মিটিংটা হলো আমি তো সোমবার এবং বৃহস্পতিবার কোরআন তেলাওয়াত করি, আর সমুদ্রের মাছগুলা তারা কি করে, আমার কোরআন তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলা আইসা আমার বাড়ির পাশে ভিড় জমে। আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, সোমবার আর বৃহস্পতিবারে তোমরা মাছগুলা ধরতে পারবা না। এমনি সমুদ্রের মাছ ধরো, অসুবিধা নাই, সমুদ্রের মাছ ধরলে কোনো অসুবিধা নাই, এদিন কিন্তু ধরবে না। কারণ কি? এদিন আমি দাউদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য ওই মাছগুলাই চলে আসে। এই কথা বলার সাথে সাথে তারা চলে গেলেন। দেখা গেল হযরত দাউদ আলাইহিস সালামের কথাগুলো আর শুনেন নাই। তারপরে তারা কি করলেন, যে আমরা এদিন মাছ ধরবো না, এদিন কি করবো, দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করবে আর মাছগুলা যেন আইসা পীর জমবে, আমরা আটকে রাখবো। সোমবারে আমরা ধরবো না, আমরা ধরবো কি বারে? মঙ্গলবারে। আর বৃহস্পতিবারে আমরা আটকে রাখবো, বৃহস্পতিবারে আমরা ধরবো না, আমরা ধরবো শুক্রবারে। আমরা দাউদ আলাইহিস সালামের কথা এইগুলা মাইনা নিলাম। দেখা গেল দাউদ আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা এভাবে মাছ ধরো না, আটকাই বাই না, ও সোমবার হোক আর বৃহস্পতিবার হোক, মাছগুলাকে আটকাই বাই না। এভাবে দেখা গেল মাছগুলাকে আটকে তারা মাছগুলাকে মেরে ফেলে। শেষ পর্যন্ত আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, শুনে তারা তো আমার কথা শুনে নাই। তাদেরকে যারা মাছগুলাকে ধরবে, মাছগুলার যারা সহযোগিতা করবে, তাদেরকে এমন একটা চেহারা বানায়া দাও, যে চেহারা যেন তাদের মানুষের রূপ না থাকে, বানরের আকৃতি বানায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? মানুষকে, এই মানুষগুলাকে আল্লাহ তুমি বানরের আকার ধারণ করে দাও। আল্লাহ কি নবীদের কথা ফালাইয়া দিবেন? না না না, নবীদের কথা তো ফালাইতে পারেন নাই। নবীদের দোয়া তো আল্লাহ কবুল করেন, সাথে সাথে আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিলেন। আর যারা এই দিনগুলাতে মাছ ধরছে, তারা আস্তে আস্তে মানুষের চেহারা পরিবর্তন হইয়া বানরের চেহারা আকৃতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তখন থেকে বানর পৃথিবীর মধ্যে আসছে, তাদের চেহারা ধরে। এর আগে কিন্তু মানুষ ছিল না। মানুষের থেকে কি হয়েছে? বানর হয়েছে। কিন্তু দেখা গেল ইন্ডিয়ার একটা চ্যানেল আছে, তারা দেখায় বানরের থেকে মানুষ এসে। নাউজুবিল্লাহ, বানরের থেকে কখনো মানুষ হয় নাই, মানুষের থেকে কি হয়েছে? বানর হয়েছে। কখন হয়েছে? ওই সময় আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে বানরের চেহারা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে এই জন্যই মানুষের সাথে সাধারণ কি আছে? বানরের মিল আছে, দেখেন চেহারার মধ্যে। কারণ আল্লাহ তো ওই মানুষদেরকে বানর বানাইছে। কি কর? ওই মানুষদেরকে কি বানাইছে? বানর বানাইছে। এই জন্য আসলে আমারও বুঝাইতে গিয়া যে ওই আয়াতের কাহিনীটা আনলাম, কিন্তু আমারও শেষ হয় নাই। ইমানদার কারাম, আল্লাহকে যারা পরিপূর্ণ বিশ্বাস করবে তারা হবে আমানু। আর যারা আল্লাহকে বিশ্বাস করবে না, তারা কখনো আমানু হতে পারে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আকিমুস সালাত, তখন তোমরা নামাজ পড়ো। আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে। আল্লাহকে ভয় করে যদি তুমি নামাজ না পড়ো, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য গোপনে, প্রকাশ্য নয়, গোপনে আল্লাহরে ডাকবেন। এই জন্যই তো বলছে, আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব রাত্রে, গভীর রাত্রে আল্লাহকে ডাকতেন তাহাজ্জুদের নামাজ পড়িয়া। যে সময় মানুষ কি থাকে? ঘুমায়া থাকে। পৃথিবীর মানুষগুলা ঘুমায়া থাকে। এই দুনিয়াটা থাকার জায়গা নয়, ঠিক না? এই দুনিয়াটা থাকার জায়গা নয়, এই দুনিয়াটা পড়ে রবে। বুঝবেন মরে গেলে। আমি যেখানে বলেছিলাম আযাব দিবে কোথায়?
আল্লাহ আযাব দিবে সর্বপ্রথম কবরে। কবরে আযাব দেওয়ার ফলে তিনটি প্রশ্নের মাধ্যমে আপনার ঈমানকে যাচাই করা হবে। কবরে কোনো বিচার হবে না, কবরে তিনটি প্রশ্ন করা হবে। আর এই তিনটি প্রশ্নের মাধ্যমে আল্লাহ পাক রব্বুল আলামিন কবরের মধ্যে ঈমান যাচাই করবে। যদি আপনি তিনটি প্রশ্ন পারেন, বলতে পারেন, তাহলে আপনি একজন ভালো মানুষ। আপনাকে হাসরের ময়দানও ভালো মানুষ হিসাবে পরিচয় দিবে। সুবহানাল্লাহ। আসলে মূলত কবরটাই আপনার হিসাব নিকাশের জায়গায়, তিনটা প্রশ্নের মাধ্যমে। বেশি প্রশ্ন করতে হয় না। এই দেখবেন মা বোনরা যারা আছে, আমরা ভাত পাক করি কিনা? ভাতগুলা যে এতগুলা চাল, প্রত্যেকটা চালকে টিপ দিয়ে দেখে ভাত হয়েছে কিনা, নরম হয়েছে কিনা, নাকি একটা থেকে দুইটা থেকে তিনটা ভাত দেখলে বোঝা যায় ভাত নরম হয়েছে কিনা। তিনটা ভাতের মাধ্যমে বুঝে যে ভাত নরম হয়ে গেছে, আর এখানে চুলার মধ্যে বসানো আর প্রয়োজন নাই। চুলার থেকে উঠায়া এই মারগুলাকে কি করা, ভাত থেকে পরিষ্কার করা এখন কর্তব্য। তখন ওই যে কবরের মধ্যে দেওয়া হবে, কবরের মধ্যে তিনটা প্রশ্নের মাধ্যমে আপনাকে বোঝা যাবে আপনি জান্নাতি হবেন নাকি জাহান্নামী হবেন। আসুন আমার বন্ধুরা, আল্লাহ প্রেমিক, রাসূল প্রেমিক, ওলি প্রেমিক নওজোয়ান যুবক ভাইয়েরা, আল্লাহ পাক রব্বুল আলামিন হাসর কায়েম করবে। এটা বাস্তব সত্য, এই চিরন্তন সত্য। এবং কিন্তু কবরে দেওয়া হবে। কবরে তিনটা প্রশ্নের মাধ্যমে আপনার ঈমানকে যাচাই করবে। আপনি কবরে শাস্তি পাবেন কিনা, আপনি কবরে ঘুমাবেন। তিনটা প্রশ্ন যখন আপনি উত্তর দিতে পারবেন, তখন আপনাকে আল্লাহ পাক রব্বুল আলামিন তার রহমতের ফেরেশতারা আয়েশা আপনাকে ঘুম পাড়াইয়া দিবেন। এই ঘুমাইয়া দিবেন। আপনি ঘুমাই থাকেন, আর তিনটে প্রশ্ন যখন আপনি পারবেন না, উত্তর দিতে পারবেন না, আল্লাহ পাক রব্বুল আলামিন ওই জাহান্নামী ফেরেশতাদেরকে ডাইকা বলবে, তারা যখন তিনটা প্রশ্ন পারে না উত্তর দিতে, তাহলে কবরের মধ্যে কি করো, শাস্তি দেওয়া শুরু করে দাও। ও বন্ধুরে, বন্ধু, ও বন্ধু, একদিন নয়, 2 দিন নয়, 3 দিন নয়, শাস্তি দিবে। কিয়ামত যতক্ষণ না হবে, সেই জায়গার মধ্যে আপনাকে শাস্তি দেওয়া হবে। বোঝা গেল হাসরের চাইতে কবরের জীবনটা খুবই ভয়ানক। হাসরের জীবনের চাইতে কবরের জীবনটা খুবই ভয়ানক। যদি আপনি বদামলি হন, আর যদি নেককার আল্লাহর প্যারা বান্দা হন, তাহলে হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকে আল্লাহর আরশের ছায়ার নিচে স্থান দিবে। কোথায় স্থান দিবে? আরশের ছায়ার নিচে। কিয়ামলি হলে নেককার আল্লাহর প্যারা বান্দা যদি হন। আল্লাহ কত মহান। বান্দা, আমরা তো বুঝি না বান্দা, আমরা বুঝি দুনিয়ার টাকার পিছনে লেলাম, নারীদের পিছনে। মানুষ ধ্বংস হয় তিনটায়। মানুষ তিনটা কারণ ধ্বংস হয়। 1 নাম্বার হলো টাকা, 2 নাম্বার হলো নারী, 3 নাম্বার হলো গাড়ি। কয়টা কারণে? টাকার কারণে। টাকা বেশি হইলে আল্লাহরে ভুলে যায়, টাকা বেশি হলে। গরিব হলে দেখবেন আল্লাহরে মানুষ বেশি বেশি স্মরণ করে। টাকাওয়ালারা আল্লাহর তেমন বেশি স্মরণ করে না। তারা রাত্রের বেলা ঘুমাইতে 12টা 1টায় তার ঘরের
মানুষকে বলে আমার ট্যাবলেট দাও, ঘুমের ট্যাবলেট দাও, ঘুমের ট্যাবলেট না খায় সে ঘুমাই না। জিজ্ঞাসা করি কেন আপনার ঘুমের ট্যাবলেট খাইতে হবে? ও বাজান নেই, ঘুমের ট্যাবলেট না খাইলে ঘুম ধরে না, চিন্তায় ব্যবসার চারিদিকে হালি টাকা পাবো, টাকা দিব, এই দেবো সেই দেবো, মাল চিন্তায় ঘুম আসে না। আর গরিব মিসকিনকে যদি জিজ্ঞাসা করি তুমি কি করো, তোমার কি চিন্তা আছে? গো চিন্তা নাই। গো কি ট্যাবলেট লাগে? গো ট্যাবলেটও লাগে না। রাত্রে এশারের নামাজের পরে খাইয়া ঘুমাইলে শুইলে আমার ঘুমাইসা পড়ে। আল্লাহু আকবার। আবার নারী, নারী আপনাকে ধ্বংস করবে, নারীর পিছনে লেলাইবেন না। নারী আপনাকে কোথায় নিয়ে যাবে? খারাপ কাজের মধ্যে নিয়ে যাবে। গাড়ি, ওই যে টাকা হওয়ার ফলে গাড়ি, আপনার চিন্তা থাকবে একটা গাড়ি কিনছেন আরেকটা গাড়ি কিনা যায়, এটা দিয়ে আমি ব্যবসা করা যায়, ঠিক কিনা? এটা দিয়ে আমি ব্যবসা করা যায়। তিনটার গাড়ির মালিক হয়েছেন, তারপরে চিন্তা করেন আর উনি আরেকটা গাড়ি করতে পারবেন, তারপরে সুখে আমরা আদায় করি না। যুবক ভাইরা, এই জন্য আল্লাহ বলছেন অত্তাকুল্লাহ, তোমরা আমাকে ভয় করো। আবার আল্লাহ বলছেন মানুষ ক্ষতিগ্রস্ত। সুবহানাল্লাহ বলেন, মানুষ কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ এমনি বলেন, আল্লাহ কসম খায় বলেন ওয়ালা আসরি, আসরের নামাজের সময়ের, আসরের ওয়াক্তকে আল্লাহ পাক রব্বুল আলামিন কসম খায়া বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। আল্লাহ কিরে কসম খাইতো? আল্লাহ কিরে কসম খাইতো? আল্লাহ মুদ্দা বললে তো হয়ে যায়, আবার কেন কসম খায়া মানুষ ক্ষতিগ্রস্ত? আবার একটা নির্দিষ্ট সময় দিয়েছে, ওই সময়টায় আসরের সময়, মাগরিবের কত বলে নাই, জোহরের কত বলে নাই, ফজরের কত বলে নাই, সকালের কত বলে নাই, নির্দিষ্ট করে আল্লাহ বলছেন আসরের সময়টাকে কসম খাইয়া আল্লাহ বলেন মানুষ ক্ষতিগ্রস্ত। এতে বোঝা গেল মানুষ শান্তিতে নাই। মানুষ কিটা? আমার আল্লাহ কত মহান। আল্লাহ বলেন মানুষদেরকে আমি জানিয়ে দিলাম, আমি মানুষের খবর জানি। মানুষ যখন কোনো কিছুর কসম খায় তখন মানুষ, অন্য মানুষ তারে বিশ্বাস বেশি করে, ঠিক কিনা? কসম খাইলে মানুষ বিশ্বাস করে না। আল্লাহর কসম আমি নিছি না, আপনি নিশ্চিত হয়েছেন যে আসলে সে নিছে না। কইনি আমরা, কইনি কসম কাটিনি, আমার কথা কর না কেন? যদি আপনি না দিয়ে এরপর কই না এই বেটা তুই কসম খাইয়া কই তার বিধি এই কোরআন শরীফের, আমি কসম খাইয়া কসমের খামু, আমি এই কোরআন শরীফের হাত রাইকে আমি কসম খাইয়া বলবো আমি টাকা নিছি না। আবার আরেকজনকে বলি যে তুই কসম খাইতে পারবি নি কোরআন শরীফের উপরে হাত রাইকা। কারণ হে যদি দুর্বল হতে সে আমি একটা কেন কসম খাইতাম, এই করতাম সেই করতাম, তাইলে বোঝা গেল কসমের উপরে মানুষ কি করে বিশ্বাস করে। আল্লাহ বলবে, আল্লাহ বলেন আমি কিছু কিছু আমার বান্দা আছে তারা আমাকে বিশ্বাস করবে না, তখন আমি যখন কসম খাইয়া জিনিসটা বলবো তখন সে বান্দাগুলা বিশ্বাস করবে। আল্লাহ ঠিকই বলছেন, সুবহানাল্লাহ। আল্লাহ কি জানে না এখনের যে স্তরের মানুষ, এই আমার বাপ দাদা, দাদা এবং দাদার দাদার যে মানুষগুলা ছিল তাদের মন মানসিকতা কেমন ছিল, আর বর্তমান যুগের মানুষের মন মানসিকতা কেমন একটু লক্ষ্য করি। বর্তমানের মন মানসিকতা মানুষকে বিশ্বাস করে না, বিশ্বাস করে না। আগের মানুষ তার জমি বিক্রি করে দিত, যে দলিল লাগতো না, যাও আমি দেয়ালাইলাম তোমার এই জমিটা, দলিলের কোনো প্রয়োজন নাই, দলিল দেখি তা করবো, আমার আর তোমার মন ঠিক আছে, এই কথা কইয়া দলিল আর করতো না, না কইরা দেয়ালাইতো, দো আমার 500 টাকা দো, তোমার একের খেত দিয়া দিলাম। দলিল লাগতো না, দলিল কিসে, মন বালা আমি তুমি ঠিক আছে। একজন আরেকজনকে আপ্যায়ন করতো, একজনের বাড়িতে গেলে আরেকজনের ডাকাডাকি করতো, পিঠা বানাইলে বড় ভাই ছোট ভাইরে ডাক দিত, পাশের মানুষে ডাক দিয়ে আইনা খাওয়াইতো, ঠিক কিনা? কাজের ক্ষেত্রে একজন আরেকজনের সহযোগিতা করত। আগের কথা বলতেছি, আমি নিজে দেখছি আমার বাবা দাদারা যে কাজগুলো করত। আর বর্তমান যুগের
মানুষ কি পরিবর্তন, বিশ্বাস বলতে কিছু নাই, দলিল ছাড়া কোনো কথা নাই, ঠিক কিনা? জমি দিয়েছো ঠিক আছে, দলিল কইরা দাও। ও ভাই এমন আপন বাপ হইলে বিশ্বাস করা যায় না, ছেলেও বলে এই কথাটা, আপন বাপ আমি বিশ্বাস করি না, তোমার আমি বিশ্বাস করবো কিনা? পার্থক্যটা কতটুকু হয়ে গেছে আল্লাহর প্রতি মানুষের। এখন আবার দেখেন, ওই সময় আল্লাহকে বেশি ভয় করতো, আর বর্তমান যুগে আল্লাহর ভয় করে না। আগের মানুষ মরণকে বেশি ভয় করে, মরণকে বর্তমান মানুষ তামাশা মনে করে। বর্তমান যুগের মানুষ কি করে? তামাশা মনে করে, মরণ মনে করে এটা একটা খেলনা। দেখেন সেলফি যে তুলে, টিকটক যে করে, রিক্স নিয়ে মানুষের টিকটক করে, মৃত্যুর সাথে রিক্স নিয়ে ট্রেনের মধ্যে দৌড়তেছে, টিকটকও করতেছে, হঠাৎ ওই লোকটা চলেও গেছে, আবার ট্রেন থেকে পড়ে গেছে। এরকম ভয় কি হয় না? তাহলে এতে বোঝা গেল মৃত্যুকে মানুষ এখন ভয় করে না, মৃত্যুকে মানুষ তামাশা মনে করে। বিশ্বাস মানুষের মন থেকে উঠে গেছে। এমন সময় আসবে আল্লাহকে মানুষ বিশ্বাস করবে না। আল্লাহ জানেন শেষ জামানা, যে জামানার মধ্যে আমরা থাকবো না, শুরু হয়ে গেছে। আমাদের বাপ দাদারা চলে গেছে, আমরাও চলে যাব, আরো কত দাপে দাপে মানুষ আসবে। ওই সময় আল্লাহকে মানুষ বিশ্বাস করবে না। তখন আল্লাহ জানেন যে মানুষ আমাকে ওই সময় বিশ্বাস করবে না, তাই আমি সময়ের একটা কসম খাই আমি মানুষকে জানিয়ে দিলাম, ও মানুষ তোমরা ক্ষতিগ্রস্ত। তোমরা কি ক্ষতিগ্রস্ত? আল্লাহ কিন্তু আল্লাহর যুগে, মানে সর্বপ্রথম পৃথিবীর যুগের চিন্তা করেন নাই, আল্লাহ চিন্তা করেছেন লাস্টের যুগটাই। এই জন্য মানুষকে বলবো, ও মানুষ তোমরা বর্তমানকে নিয়ে চিন্তা করিও না, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করিও। কারণ ভবিষ্যতে কি হবে সেই পরিকল্পনা করিয়া তুমি কাজটা করিও, বর্তমান নিয়ে কাজ করিও না। বর্তমানটা তোমার শেষ হয়ে যাবে, কিন্তু আগামীকাল নিয়ে চিন্তা করবাই। আগামীকাল যদি চিন্তা না করো, আগামী সপ্তাহ নিয়ে চিন্তা করবাই। আগামী সপ্তাহ নিয়ে যদি চিন্তা না করো, একটা মাসের আগের চিন্তা করবাই, চিন্তা করে কাজ করবাই। তখন তোমার কাজটা কি হবে? সাকসেসফুল হবে। আর যদি ওই রকম চিন্তা না করিয়া কাজ করো, তাহলে মনে করবাই তোমার কাজ সাকসেসফুল হবে। আজকের আলোচনা কিন্তু তাফসিরের মতো আলোচনা করতেছে সময়ের। আল্লাহ বলেছেন ওয়ালা আসমি, আমি আসরের সময়। এখন আবার বলতে পারেন হুজুর আল্লাহ কি আসরের সময়টা নিছে, জোহরের সময় কেন নিল না? কসমটা খাইলো না? মানে মাগরিবের সময় কেন খাইলো না? আসরের সময়টা খুবই গুরুত্বপূর্ণ একটা সময়, বুঝছেন নি? এই সময়টা অল্প, এই সময়টা কি অল্প, মাগরিব থেকে আসরের মধ্যস্থলটা। আর এই সময়টাই মানুষ বেশি ব্যস্ত থাকে, এই সময়টার মধ্যে মানুষ ব্যস্ত থাকে। জোহরের সময় মানুষ এত ব্যস্ত থাকে না, এশারের পরে মানুষ এত ব্যস্ত থাকে না, এরপরে ফজরের পরে মানুষ এত ব্যস্ত থাকে না। কিন্তু আসর এবং মাগরিবের সময়টার মধ্যে মানুষ খুবই ব্যস্ত থাকে। আরে সময়টা অল্প, এই সময়ের মধ্যে শেষ করতে হবে, তাহলে মাগরিবের আজান দিবে। ফজরের সময় যদি আমি জিজ্ঞাসা করি আপনি এরপরে কাজটা করেন, আরে সময় আছে ফজর আর জোহরের আজান দিতে। জোহরের আজানের পরে যদি আপনি জিজ্ঞাসা করি, আরে আসরের আজান সময় আছে, একটু আসরের আজান কি সময় আছে, কিন্তু আসরের আজানের পরে যদি জিজ্ঞাসা করি, এখনো সময় নাই, অল্প সময়, মাগরিবের আজান দেওয়া লাগবে। এই সময় মানুষ ব্যস্ত থাকে, এই সময় মানুষ কাজে থাকে, এই সময় মানুষ রাস্তাঘাটে থাকে, এই সময় মানুষ বিভিন্ন কাজের দিকে আবৃত হয়, বাজারে যায়। এই ক্ষেত্রে দেখা গেল এই সময়টা খুবই ব্যস্ত। ওই সময়টাকে আল্লাহ পছন্দ করে নিছেন, এই জন্যই আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে কসম কাটছেন। আরেকটা মত দিয়েছেন যে এই সময়ের মধ্যে আসর এবং মাগরিবের সময় আল্লাহ পাক রব্বুল আলামিন কিয়ামত ঘটাবেন এই পৃথিবীটাকে। সুবহানাল্লাহ। কোন সময়? আসর এবং মাগরিবের এই অল্প সময় কিয়ামত হবে। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন এই সময়টাকে যাচাই করে, বাছাই করে এবং নির্দিষ্ট করিয়া নিয়ে আল্লাহ বলছেন ওয়াল আসর। সুবহানাল্লাহ বলেন।
আল্লাহ বলেছেন ওয়ালা আসরি, আসরের সময় খাইয়া আল্লাহ নিজে বলেন আমি কসম খাইলাম। কি কসম খাইলাম? ইন্নাল ইনসানা লাফি খুসর, নিশ্চয় 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 ইনসান মানুষগণ খুসর ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষগুলা ক্ষতিগ্রস্তের মধ্যে রয়েছে। মানুষ ক্ষতিগ্রস্ত, মানুষ ক্ষতিগ্রস্ত। আমি ডাক দিয়ে বললাম আল্লাহ গো আল্লাহ, সকল মানুষগুলা কি ক্ষতিগ্রস্ত? সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত। তুমি তো আল্লাহ বলেছো মানুষগুলা ক্ষতিগ্রস্ত। এই আয়াত দ্বারা প্রথম আয়াতে তুমি আল্লাহ কসম খাইলাই, একটা সময়কে আবার দ্বিতীয় জায়গার মধ্যে তুমি বলতেছো ও আল্লাহ মানুষগুলা ক্ষতিগ্রস্ত, মানুষগুলা ক্ষতিগ্রস্ত। আমি জানতে চাই আল্লাহ গো সকল মানুষগুলা কি ক্ষতিগ্রস্ত? তুমি একটু আমাদেরকে জানাই বাইনি। আল্লাহ বলেন ও দুনিয়ার মানুষ, আমি আল্লাহ বলেছি মানুষগুলা ক্ষতিগ্রস্ত, সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত। আবার আমি আল্লাহ বলি না না না, সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত নয়। কিছু কিছু মানুষকে আমি আল্লাহ নির্দিষ্ট করিয়া আলাদা করে দিলাম। ইল্লাল্লাযীনা আমানু ওয়া আমিলুস সালিহাত, ইল্লা তারা ব্যতীত যারা আমানু ঈমান এনেছে এবং সৎ কাজ করেছে, তারা ব্যতীত বাকি সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত। সকল মানুষগুলা ক্ষতিগ্রস্ত যারা আমানু ঈমান এনেছে। কার উপরে? আল্লাহর উপরে। সুবহানাল্লাহ বলেন। আমানুদেরকে আলাদা করেছেন। আমানু ছাড়া যারা, তারা কি তা ক্ষতিগ্রস্ত? আসলে গিয়ে দেখেন আমানু ছাড়া বাকি সব মানুষই ক্ষতিগ্রস্ত। চিন্তা আছে, ভাবনা আছে, কত রকমের কত যে দুনিয়াদারি নিয়ে চিন্তা। টাকা পয়সার ক্ষতিগ্রস্ত এটা না, সম্পদের ক্ষতিগ্রস্ত এটা না, যে আল্লাহরে চিনতে পারে নাই সে বড় ধরনের ক্ষতিগ্রস্ত হয়েছে। ঠিক কিনা? দাদা আপনি কি টাকার কথা কইতেছেন? আমার কাছে টাকা নাই, টাকায় বা সম্পদ গেছে এই জন্য আমি ক্ষতিগ্রস্ত, এটার জন্য বলা হয়েছে? এটার জন্য বলা যাইছে না। এই আয়াত দ্বারা ইঙ্গিত করাইছে তুমি যে আল্লাহরে চিনতে পারছো না, এর জন্য তুমি ক্ষতিগ্রস্ত। কি কিছু বুঝছিনি? এই আয়াত দ্বারা আল্লাহ নিজে বলছেন যে আমারে তুমি চিনতে পারছো না, এর জন্য তুমি ক্ষতিগ্রস্ত। আমাকে যারা চিনেছে তারা হলেন আমানু। আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখিরি ওয়াল কদরি খায়রিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা ওয়াল বাসি বাদাল মাউত। আমরা পড়ি কি পড়ি না? পড়িনি, ঈমান আনিনি। এই ঈমান আনিনি 6টা বিষয়, আবার কোন কোন কারণ বলেন 7টা বিষয়। এখানে আলোচনা আনছেন 6টাই বিষয় নিয়ে। ঈমানদাররা, ঈমান কারে কো? 6টা বিষয় যারা পরিপূর্ণ আমল করে আল্লাহকে আমানু, আমানু ঈমানদারকে বলেন। ঈমান কারা? আমানতু বিল্লাহ, আল্লাহকে যারা বিশ্বাস করে। সুবহানাল্লাহ। এই আল্লাহকে বিশ্বাস করার নাম হলো আমানু। মানে কতটুকু বিশ্বাস করতে হবে? অন্ত বলতে পারেন না হুজুর, সবাই তো আল্লাহরে বিশ্বাস করে। হিন্দুরাও তো আল্লাহরে বিশ্বাস করে, বুদ্ধরাও তো আল্লাহরে বিশ্বাস করে, নাস্তিক যারা আছে তারাও তো আল্লাহরে বিশ্বাস করে। করে কি করে না? তাই সবাই তো ঈমানদার। আপনার কথাই আমানু, আমানতু বিল্লাহ, আল্লাহকে বিশ্বাস করা। আল্লাহ বলেন আমাকে বিশ্বাস করার নাম ঈমান নয়। যারা এতটুকু বিশ্বাস করেছে তারা ঈমানদার হতে পারে নাই। আমি আল্লাহ যা কিছু আদেশ করেছি, যা কিছু নিষেধ করেছি, ওইগুলাকে মানা এবং বাস্তবে প্রয়োগ করার নাম হবে আমাকে বিশ্বাস করা।
সুবহানাল্লাহ কইতেন না? আল্লাহকে বিশ্বাস করে বলতে আমি আল্লাহকে বিশ্বাস করেছি, আল্লাহ আছে, এর নাম ইমানদার নয়। আল্লাহ বলেছেন তা'মুরুনা বিল মারুফ ওয়া তানহাউনা আনিল মুনকার, তোমরা সৎ কাজে আদেশ করো, অসৎ কাজে নিষেধ করো। শুধু নাই, আকিমুস সালাত, তোমরা নামাজ কায়েম করো, তোমরা হালাল হারাম থেকে বাইচা চলো, হালালকে আঁকড়ে ধরো, হারামকে বর্জন করো। এই রকম যদি তুমি করতে পারো, বাস্তব জীবনে যদি তুমি প্রয়োগ করতে পারো, তাহলে তুমি হই না আমানু, আমাকে বিশ্বাস করা হয়েছে। আর এরকম যদি তুমি না করতে পারো, তাহলে তুমি আমানু হতে পারবে না। ক্লিয়ার? খ্রিস্টানরা বলে আল্লাহ আছে, তাদেরকে যদি বলি নামাজ পড়ো, মা পোসাই, দোয়া পোসাই, তারা বলবে কি মা পোসাই দোয়া পোসাই, এটা করতে পারতাম না। তুমি আমানু, আল্লাহর বিশ্বাস করছো, তাহলে বলো লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাদেরকে বলবেন, তারা বলবে মাপ চাই, এটার দ্বারা নাই। তো কেন? যদি আমি আমানু বলি বা এই কালেমাটা পড়ি, তাহলে কিন্তু আমি মুসলমান হয়ে যাব। আমার বাপ দাদার ধর্ম যেটা আছে সেইটা কি হইলে যাবে? আমি ছেড়ে দিয়ে তোমাদের ধর্ম গ্রহণ করতেছি, আমার দ্বারা সম্ভব নয়। যদি কো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কইতে পারবে সুবহানাল্লাহ না? যে কাজটা তোমরা যদি কো লা ইলাহা ইল্লাল্লাহ, এটা কইতে পারবো, বাকি যে অংশটা এটা কইতে পারতাম না। আপনি গিয়া বললেন বাস্তব কথাটা। আপনি হিন্দুদেরকে বলবেন, তবে যদি মুখে বলে এটা না, অন্তরটা বলতে হবে। মুখে দিয়ে না, অন্তর দিয়ে এবং বাস্তবে পরিণত করতে হবে, তখন হবে না আমানু। বাস্তবে পরিণত করতে হবে। যদি সে বলে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, যদি বলে তুমি তারে বলবা, তাহলে তুমি নামাজ পড়তে হবে, তো আমার দ্বারা সম্ভব না। তুমি যে কাজ করতেছো এই কাজ হবে না, তুমি তোমার কাছে দুই নম্বরই আছে। হালাল ব্যবসা তুমি করতেছো না, তুমি হারাম ব্যবসা করতেছো। কিরে গুদামজাত করতেছো, গুদামজাত ইসলামের বিধানে নাই। দেখেন, একদিক দিয়ে টান দিলে আপনি যদি একটা আয়াত, অনেকে তাফসীর করে, এই যে আমানুর যদি আয়াতটা আমি বিশ্লেষণ করি, 1 ঘন্টা 2 ঘন্টা চলে যাবে, কিন্তু আমানুর আয়াতের বিশ্লেষণ শেষ হবে না। এখন যদি হিন্দুদেরকে বলি তুমি যদি এটাই বিশ্বাস করো, তুমি তো গুদামজাত করো, ব্যবসার মধ্যে গুদামজাত করে না, ওমা কথা কর না কেন? গুদামজাত করা ইসলামে কখনো সমর্থন করে না। তাহলে ইসলাম যদি যেটা সমর্থন করে না, আমানু সেই ব্যক্তি করতে পারে না, ঠিক কিনা? আমানু যারা, তারা সেই ব্যক্তি এগুলা করতে পারে না। নাইতে বোঝা গেল তুমি আমানু পরিপূর্ণভাবে হও না। মুসলমান হয়েছ, কালেমা পড়ে, মুসলমান এক জিনিস আর আমানু আরেক জিনিস, বুঝতে হবে। মুসলমান দ্বারা তুমি ইসলামের ছায়ার নিচে এসেছো, কিন্তু আমানু দ্বারা তুমি এখনো পরিপূর্ণ মুসলমান হও নাই। কেননা মুসলমান তখনই পরিপূর্ণ হইবা যখন আল্লাহর কথাগুলা অক্ষরে অক্ষরে পালন করবে। ক্লিয়ার? এটা বুঝতে হবে। আমরা তো অনেকে মুসলমান, নামদারি মুসলমান, গরু খাইবার মুসলমান, ঠিক কিনা? কুরবানি গরু জবাই করি, দেখবেন একদিনে কুরবানির গোশত শেষ। এত বড় বিশাল গরুটা খাইয়া শেষ করছি, কিন্তু ওই কুরবানি দাতাকে যদি জিজ্ঞাসা করি, ও কুরবানি দাতা, আপনি যে এত বিশাল একটা গরু জবাই করছেন, আপনি কি ঠিকভাবে বন্টন করেছেন? দিয়েছি। কেমন দিয়েছেন? তো আশেপাশে যারা আইছে। আবার কিছু মানুষ আইছে, নাই নাই মাংস নাই। জিজ্ঞাসা করলাম মাংস কোথায়? গোপনে ফ্রিজের ভিতরে ঢুকাই রাখছি। কোথায় ঢুকাই রাখছি? ফ্রিজে। তাহলে গরু কি জবাই করছেন কি ফ্রিজে ঢুকানোর জন্য? ওমা কথা কর না কেন? না আল্লাহ রাস্তায় জবাই করতেন, এতিম মিসকিনকে দিতাই। আল্লাহ রাসূল বলছেন 3টা ভাগ করবা, একটা ভাগ নিজের জন্য, আরেকটা ভাগ এতিম মিসকিনের জন্য, আরেকটা ভাগ তোমার নিকটতম আত্মীয়র জন্য।
কে বলছেন? আল্লাহ রাসূল বলছেন তিনটা ভাগ করার জন্য। আরে তিনটা ভাগ করবো কিটা? আমরা আপন মানুষই খাই না, নিজের বাইরের করে মাংস দেই না। এখন বর্তমান যুগে, আগের যুগে কই তাই না, বর্তমান যুগের কথা কইতেছে। ওই যে কসম কাটছেন আল্লাহ, কোন সময় কসম কাটছেন? আল্লাহ যখন পৃথিবী সৃষ্টি করছেন এটার উপরে নির্দিষ্ট করে কসম কাটছেন, নাকি একবারে শেষের দিকে চিন্তা করে কসম কাটছে? আমি কিন্তু বুঝাইছি, শেষ দিক দিয়া কিয়ামতের আগ মুহূর্তের দিক দিয়া চিন্তা করে আল্লাহ এই কসম কাটছেন যে ওয়াল্লাহ আসুরি। কারণ বান্দা এমন বান্দা তারা কসম ছাড়া বিশ্বাস করবে না। এমনও সময় আসবে বান্দা আমারও বিশ্বাস করতো না, বান্দা আমারই বিশ্বাস করতো না। আমি যে আল্লাহ এত সুন্দর করে পৃথিবী বানাইছি, ওই সময় আমার এই বান্দারাই আমি বিশ্বাস করতো না। পৃথিবী বলবো এমনিতে হয়ে গেছে। পৃথিবী কি হয়েছে? এমনিতে হয়েছে। অনেকে বলে দেখবেন মানুষ বানরের থেকে মানুষ হয়েছে, নাউজুবিল্লাহ কর। বানরের থেকে কখনো মানুষ হয় নাই, মানুষ থেকে বানর হয়েছে। কোথায় থেকে বানর হয়েছে? মানুষ থেকে বানর হয়েছে। যে বলবে বানর থেকে মানুষ হয়েছে এখন বর্তমানে, এই জন্য আমি বিশ্বাসটা বুঝাইতে গিয়া যে বিশ্বাসটা কেমনে উঠে যাচ্ছে দেখেন। এখনের যুগে কিছু কিছু মানুষ বলে যে বানরের থেকে আমরা মানুষ হয়েছি, নাউজুবিল্লাহ কর। কিন্তু নয়, আল্লাহ বলেন আমি মানুষ থেকে বানর বানাইছি। কেননা মানুষ থেকে কখন বানর বানাইছি? আমার নবী যখন হযরত দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করত, তখন সমুদ্রের মাছগুলা আইসা বীর জমে এই কোরআন তেলার সকালবেলায় শুনতো। সুবহানাল্লাহ। এই জন্য হাসরের ময়দানে আল্লাহ পাক রব্বুল আলামিন বলবেন, ওই দাউদ আমার বন্ধু তুমি আসো, আমি দুনিয়া সাজাইলাম, এখন সাজাইলাম কিতা? হাসর। হাসরে শুরু করার আগে কোরআন তেলাওয়াত করতে হবে, তাহলে তুমি আমার পাশে দাঁড়াইয়া কোরআন তেলাওয়াত করো। সুবহানাল্লাহ। 1,00,000 মতান্তরে 2,40,000 পয়গম্বর আল্লাহ পাক রব্বুল আলামিন এই পৃথিবীর মধ্যে প্রেরণ করেছেন, কিন্তু প্রত্যেকের কণ্ঠকে এরকম কণ্ঠ বানায়া দেন নাই। তারপরে আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের কণ্ঠটাকে এত মধুর কণ্ঠ বানিয়ে দিলেন। ও বন্ধুরা, হযরত দাউদ আলাইহিস সালাম কি করতেন জানেননি? সকালবেলা উঠে কোরআন তেলাওয়াত করতেন। কোরআন তেলাওয়াত যখন করতেন, আর হযরত দাউদ আলাইহিস সালামের বাড়িটা ছিল সমুদ্রের পাড়ে, সমুদ্রের মাছগুলা আইসায় হযরত দাউদ আলাইহিস সালামের কোরআন তেলাওয়াতগুলা শুনতেন। বিশেষ করে সোমবার, বৃহস্পতিবার এই 2 দিন তিনি কোরআন তেলাওয়াত খুব মধুর সুরে কোরআন তেলাওয়াত করতেন। ও বন্ধুরা, সোমবারে যখন কোরআন তেলাওয়াত করতেন, সমুদ্রের মাছগুলা আইসায় ওই দাউদ আলাইহিস সালামের কণ্ঠগুলা কোরআন তেলাওয়াতগুলা শুনতেন শেষ পর্যন্ত। ওই সময় ওই যুগের লোকেরা ওই মাছগুলা যে আসতো, সমুদ্রের মাছগুলা তারা বান দিয়া এইভাবে আটকায়া ওই মাছগুলা ধরে ফেলতো। এই খবরটা হযরত দাউদ আলাইহিস সালামের কাছে চলে গেল। ও আল্লাহর নবী দাউদ আলাইহিস সালাম, আপনি যখন কোরআন তেলাওয়াত করেন, কোরআন তেলাওয়াতের সময় দেখা গেল সমুদ্রের মাছগুলা আপনার কোরআন তেলাওয়াত শোনার জন্য চলে আসতো। ওই যুগে কিছু ওই সময় যারা মাছ ধরে তারা ওই মাছগুলাকে আটকিয়ে তারা পরের দিন তারা কি করলো? তারা মাছগুলাই ধরে ফেলো। এই কথা বলার সাথে সাথে হযরত দাউদ আলাইহিস সালামের উম্মতদেরকে ডাক দিলেন, ও আমার উম্মতেরা, তোমরা আজকে একটা মিটিং করব। মিটিংটা হলো কি জানোনি? এই মিটিংটা হলো আমি তো সোমবার এবং বৃহস্পতিবার কোরআন তেলাওয়াত করি, আর সমুদ্রের মাছগুলা তারা কি করে? আমার কোরআন তেলাওয়াত শোনার জন্য সমুদ্রের মাছগুলা আইসা আমার বাড়ির পাশে ভিড় জমে। আজকে আমি তোমাদেরকে জানিয়ে দিলাম, সোমবার আর বৃহস্পতিবারে তোমরা মাছগুলা ধরতে পারবা না। এমনি সমুদ্রের মাছ ধরো, অসুবিধা নাই, সমুদ্রের মাছ ধরলে কোনো অসুবিধা নাই। এদিন কিন্তু ধরবে না, কারণ কি? এদিন আমি দাউদের কোরআনের তেলাওয়াত শোনার জন্য ওই মাছগুলাই চলে আসে। এই কথা বলার সাথে সাথে তারা চলে গেলেন। দেখা গেল হযরত দাউদ আলাইহিস সালামের কথাগুলো আর শুনেন নাই। তারপরে তারা কি করলেন? যে আমরা এদিন মাছ ধরবো না, এদিন কি করবো? দাউদ আলাইহিস সালাম যখন কোরআন তেলাওয়াত করবে আর মাছগুলা যেন
আইসা পীর জমবে, আমরা আটকে রাখবো। সোমবারে আমরা ধরবো না, আমরা ধরবো কি বারে? মঙ্গলবারে। আর বৃহস্পতিবারে আমরা আটকে রাখবো। বৃহস্পতিবারে আমরা ধরবো না, আমরা ধরবো শুক্রবারে। আমরা দাউদ আলাইহিস সালামের কথা এইগুলা মাইনা নিলাম। দেখা গেল দাউদ আলাইহিস সালাম আবার ডাক দিলেন, ডাক দিয়ে বললেন, ও আমার উম্মতেরা, তোমরা এভাবে মাছ ধরো না, আটকাই বাই না। ও সোমবার হোক আর বৃহস্পতিবার হোক, মাছগুলাকে আটকাই বাই না। এভাবে দেখা গেল মাছগুলাকে আটকে তারা মাছগুলাকে মেরে ফেলে। শেষ পর্যন্ত আল্লাহরে ডাক দিয়ে বললেন, আল্লাহ, ও আল্লাহ, ও আল্লাহ, দেখ শুনে তারা তো আমার কথা শুনে নাই। তাদেরকে যারা মাছগুলাকে ধরবে, মাছগুলার যারা সহযোগিতা করবে, তাদেরকে এমন একটা চেহারা বানায়া দাও, যে চেহারা যেন তাদের মানুষের রূপ না থাকে, বানরের আকৃতি বানায়া দাও। সুবহানাল্লাহ কইতেন না? মানুষকে, এই মানুষগুলাকে আল্লাহ তুমি বানরের আকার ধারণ করে দাও। আল্লাহ কি নবীদের কথা ফালাইয়া দিবেন? না না না, নবীদের কথা তো ফালাইতে পারেন না। নবীদের দোয়া তো আল্লাহ কবুল করেন, সাথে সাথে আল্লাহ সেই দোয়াটা কবুল করে নিলেন। আর যারা এই দিনগুলাতে মাছ ধরছে, তারা আস্তে আস্তে মানুষের চেহারা পরিবর্তন হইয়া বানরের চেহারা আকৃতি হয়ে গেছে। সুবহানাল্লাহ বলেন, সুবহানাল্লাহ। তখন থেকে বানর পৃথিবীর মধ্যে আসছে, তাদের চেহারা ধরে। এর আগে কিন্তু মানুষ ছিল না। মানুষের থেকে কি হয়েছে? বানর হয়েছে। কিন্তু দেখা গেল ইন্ডিয়ার একটা চ্যানেল আছে, তারা দেখায় বানরের থেকে মানুষ এসে। নাউজুবিল্লাহ, বানরের থেকে কখনো মানুষ হয় নাই। মানুষের থেকে কি হয়েছে? বানর হয়েছে। কখন হয়েছে? ওই সময় আল্লাহর কাছে যখন দোয়া করেছিলেন, আর আল্লাহ পাক রব্বুল আলামিন হযরত দাউদ আলাইহিস সালামের দোয়াটাকে কবুল করে আল্লাহ পাক রব্বুল আলামিন ওই মানুষদেরকে বানরের চেহারা বানিয়ে দিয়েছে। সুবহানাল্লাহ। আস্তে আস্তে এই জন্যই মানুষের সাথে সাধারণ কি আছে? বানরের মিল আছে, দেখেন চেহারার মধ্যে। কারণ আল্লাহ তো ওই মানুষদেরকে বানর বানাইছে। কি কর? ওই মানুষদেরকে কি বানাইছে? বানর বানাইছে। এই জন্য আসলে আমারও বুঝাইতে গিয়া যে ওই আয়াতের কাহিনীটা আনলাম, কিন্তু আমারও শেষ হয় নাই। ইমানদার কারাম, আল্লাহকে যারা পরিপূর্ণ বিশ্বাস করবে তারা হবে আমানু। আর যারা আল্লাহকে বিশ্বাস করবে না, তারা কখনো আমানু হতে পারে না। ওয়াত্তাকুল্লাহ, আল্লাহকে ভয় করো। ওয়া আকিমুস সালাত, তখন তোমরা নামাজ পড়ো। আল্লাহকে ভয় করে নামাজ পড়তে হবে। আল্লাহকে ভয় করে যদি তুমি নামাজ না পড়ো, সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। সেই নামাজ আল্লাহর দরবারে কবুল হবে না। এই জন্য গোপনে, প্রকাশ্য নয়, গোপনে আল্লাহরে ডাকবেন। এই জন্য তো বলছে, আল্লাহ বলছেন, আল্লাহর হাবিব রাত্রে, গভীর রাত্রে আল্লাহকে ডাকতেন তাহাজ্জুদের নামাজ পড়িয়া। যে সময় মানুষ কি থাকে? ঘুমায়া থাকে। পৃথিবীর মানুষগুলা ঘুমায়া থাকে, পশু পাখি ঘুমায় থাকে। ওই সময় নির্জন একাকী, তখন